দিন আমরা আগের একটা ক্লাসে হচ্ছে পয়েন্টার দেখা স্টার্ট করছিলাম। তো আমি পয়েন্টারটা আবার একটু, যেহেতু অনেকে ওই দিন ছিল না, আমি পয়েন্টারটা আবার হচ্ছে একটু গো থ্রু করবো শুরু থেকেই। সো আমি হচ্ছে একটা স্লাইড ফলো করব, কারণ এই জিনিসটা স্লাইড থেকে পড়ালে ইজিয়ার হবে। তো আমরা আহ, এই স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব। তো আমরা হচ্ছে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল নিয়ে ডিসকাশন শুরু করতেছি। পয়েন্টার হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারে। আমরা গত ক্লাসে যারা ছিল তারা অলরেডি জানো যে পয়েন্টার হচ্ছে অন্য যে কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারে, মানে ওর যে মেমোরি অ্যাড্রেস, ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস, সেটা স্টোর করতে পারে। তো এখন আমরা কিভাবে একটা পয়েন্টার ক্রিয়েট করতে পারি, যেমন লেটস আমার একটা ভ্যারিয়েবল আছে আই, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, তার মধ্যে আছে 5। সো এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে যে মেমোরিতে বা র্যামে একটা এরকম একটা স্লট আছে যেটার মধ্যে এই 5টা স্টোর করা। তো এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেটা হচ্ছে ইন্ট, বাট দেন একটা এরকম অ্যাস্টারিস্ক সাইন দেওয়া, একটা স্টার চিহ্ন দেওয়া। তো এইটা বোঝায় যে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার আমরা ক্রিয়েট করতেছি, মানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল এর অ্যাড্রেস স্টোর করার জন্য আমরা একটা পয়েন্টার ক্রিয়েট করতেছি। তো তার নাম হচ্ছে আইপি, মানে আই এর পয়েন্টার। তো পয়েন্টার যেটা করে কোন একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারে। সো এই ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস কত, সেটা আমরা এই অ্যাড্রেস অফ অপারেটর দিয়ে বের করতে পারি। এই এন্ড সাইনটা আমরা স্ক্যানএফ এর মধ্যে দেখছি। তো সেটা ইউজ করে আমরা একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস বের করতে পারি। সো এই আইপি ভ্যারিয়েবলের মধ্যে বেসিক্যালি এখন এই 5 এর যে অ্যাড্রেস, ধরো 5 হচ্ছে আমার মেমোরি লেটসে 1003 নাম্বার অ্যাড্রেসে ছিল, মানে এই আই ভ্যারিয়েবলটা। তো আমি যদি এখন একটা আইপি নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করি, যে হচ্ছে এই আই এর অ্যাড্রেস স্টোর করে, এই যে আই ভ্যারিয়েবলটা অ্যাড্রেস স্টোর করে, তাহলে এই আইপির মধ্যে আমি আসলে 1003 পাবো। মানে আমি যদি আইপি কে প্রিন্ট করি, আমি 1003 দেখতে পাবো, যদিও এই অ্যাড্রেসটা আসলে হেক্সাডেসিমালে প্রিন্ট হবে। বাট মেইন কথা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস ও স্টোর করতে পারে। এখন আহ, আমরা আসলে পয়েন্টার যে ওর অ্যাড্রেস স্টোর করে সেভাবে বুঝতে পারি। বাট আরেকটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হচ্ছে এরকম যে আমরা এইভাবে চিন্তা করতে পারি ভিজুয়ালি, যে আই হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 5, আর আইপি হচ্ছে একটা পয়েন্টার যে এই মেমোরিতে পয়েন্ট করে আছে। মানে সে একটা পয়েন্টার বা সে একটা অ্যারো যে হচ্ছে এই মেমোরিটার দিকে পয়েন্ট করে আছে। তো আমি যদি এখন এই পয়েন্টারটাকে প্রিন্ট দিই, আমি দেখতে পাবো যে এখানে 5 প্রিন্ট হবে। ঠিক আছে, সরি, আমি যদি পয়েন্টারটাকে প্রিন্ট দিই আমি দেখতে পাবো যে এখানে ওর অ্যাড্রেস প্রিন্ট হবে। কিন্তু আমি চাইলে কোন একটা পয়েন্টারের মানে পয়েন্টার যেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করে আছে, সেই মেমোরি লোকেশনে কোন নাম্বারটা স্টোরড আছে বা কোন ভ্যালু আছে সেটা দেখতে পারি এরকম আবার পয়েন্টারের সামনে যদি আমি একটা স্টার চিহ্ন দিই তার মাধ্যমে। তো এই এই স্টারটাকে বলা হয় পয়েন্টার ডি রেফারেন্সিং অপারেটর। এটাকে আমরা বলি পয়েন্টার ডি রেফারেন্সিং অপারেটর, মানে পয়েন্টার যেই মেমোরিকে রেফারেন্স করতেছে সেই মেমোরি অ্যাড্রেসে যাও, গিয়ে দেখো ওইখানে ভ্যালু কত। তো এই পয়েন্টার ডি রেফারেন্সিং অপারেটর ইউজ করে আমি ও যে মেমোরি অ্যাড্রেসে পয়েন্ট করে আছে সেটাতে যে ভ্যালুটা আছে সেটা দেখতে পারি। এখন আমরা জানি যে ওইখানে ওইটা একটা ইন্টিজার ভ্যালু আছে ওই মেমোরিতে। সো আমরা সেটা পার্সেন্ট ডি দিয়ে প্রিন্ট করতে পারি। আমরা একটু কোডে দেখি, তাহলে বুঝতে ইজিয়ার হবে। সো লেটস সে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম আই, যেটা হচ্ছে 5, আর আমি এরকম একটা পয়েন্টার ক্রিয়েট করলাম যেটা হচ্ছে আই এর অ্যাড্রেস স্টোর করে। সো আমি যেটা করলাম ফার্স্টে, আমি পয়েন্টারটাকেই প্রিন্ট করে দেখি, মানে আমি অ্যাড্রেসটাকে প্রিন্ট করে দিই। সো আমি যদি পয়েন্টার প্রিন্ট করতে চাই, তখন আমার প্রিন্টএফ এর মধ্যে এই পার্সেন্ট পি লিখতে হবে। সো আমরা দেখি যে এটা কি প্রিন্ট করে। সো এখানে আসি। সো আমরা এটাকে রান করি। সো সো এখান থেকে দেখো এরকম একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস আসছে। এটা হচ্ছে 1 2 3 4 5 6, 6 বাইটের বা 48 বিটের একটা অ্যাড্রেস আসছে। তো এইটা হচ্ছে ওই আই ভ্যারিয়েবলটা মেমোরির যেই লোকেশনে আছে, সেই অ্যাড্রেসটা। ঠিক আছে, মেমোরি কিন্তু আহ, মানে মেমোরির প্রত্যেকটা লোকেশনে কিন্তু একটা এরকম অ্যাড্রেস থাকে। আচ্ছা, বাট এই অ্যাড্রেসটাকে আমরা একটু মাথায় রাখি, এই অ্যাড্রেসটা হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস। অ্যাকচুয়াল অ্যাড্রেসটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং
সব ভার্চুয়াল অ্যাড্রেসকেই আলটিমেটলি ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করে তারপর কাজ করতে হয়। তো ওইটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নাই। আমরা হচ্ছে এই পয়েন্টারটা দেখলাম। এখন হোয়াট ইফ আমি পয়েন্টারের মানে পয়েন্টারটা যেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করে আছে সেটার কন্টেন্ট দেখতে চাই। তখন আমরা এই যে সামনেরটা এরকম স্টার দিই, আর এইখানে আমরা তখন লিখবো পার্সেন্ট ডি, যে ওইখানে যে ইন্টিজারটা আছে সেটাকে দেখো। সো আমরা তাহলে দেখি যে কি আসে সেটা। সো দেখো তখন আমার এই যে সেকেন্ড লাইনে আমি ওই পয়েন্টারটা যেই মেমোরি লোকেশনে পয়েন্ট করে আছে ও তো ওই যে আই এর লোকেশনে পয়েন্ট করে আছে, তো সেইটার ভিতরে কি কন্টেন্ট আছে সেটা দেখতে চাচ্ছি। সো এখানে 5 লেখা হচ্ছে। সবাই কি এ পর্যন্ত বুঝতে পারছো? দেখো তো। মানে পয়েন্টার কেন আমরা ইউজ করব সেইটার উত্তর আমরা আরো পরে পাবো, বাট আপাতত দেখি যে কিভাবে পয়েন্টার ইউজ করতে হয়। ওকে। আচ্ছা, এবার আবার স্লাইডে ফেরত আসি। সো এইখানে আমরা এখন কিছু বেসিক পয়েন্টার অপারেশনস দেখাবো। আহ, আচ্ছা, এখানে ফার্স্ট প্রিন্টএফ এ পার্সেন্ট ডি দিলে অ্যাড্রেসটা ইন্টিজার আসবে, হ্যাঁ। আমরা যদি এখানে পার্সেন্ট ডি দেই তাহলে হচ্ছে ওই অ্যাড্রেসটার ইন্টিজার ভার্সন দেখতে পারবো। মানে এখন তো এটা মানে ইন্টিজার বলতে আমরা ডেসিমালে দেখতে পারবো। ঠিক আছে। বাট এইটা করাটা আসলে ইয়া না তোমার, আহ, এটা করাটা হচ্ছে একটু ওই যে ওয়ার্নিং দেয় যে এটা তো ইন্টিজার না, বাট ওই যে আমরা ওইটা ডেসিমালে দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা। আচ্ছা, এটা ডেসিমালে যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো অ্যাড্রেসটা আসলে না, কারণ আমার অ্যাড্রেসটা কিন্তু 6 বাইট, ইন্টিজার কিন্তু বাই ডিফল্ট 4 বাইট। সো আমি পার্সেন্ট ডি দিয়ে কিন্তু এটা দেখতে পারবো না। আমার যেটা করতে হবে এটাকে আগে একটা লং লং ইন্টে কাস্ট করতে হবে। মানে আমি এরকম করতে পারি যে লং লং ইন্ট সমান হচ্ছে আইপি, দেন আমি ওই সরি লং লং ইন্ট ধরো অ্যাড্রেস সমান হচ্ছে আইপি, এবং আইপি তে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিলাম, আর এখানে আমি প্রিন্ট প্রথমে এলএলডি লিখলাম। এই ইন্টিজার গুলো হচ্ছে সাইজে বড়, মানে 8 বাইট। সো এইটা দিয়ে আমি এটা প্রিন্ট করতে পারি। সো এখন কিন্তু এটা ফুল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো যাই হোক, আমরা পয়েন্টারকে কখনো অ্যাড্রেস দেখতে হলে পার্সেন্ট পি দিয়ে দেখাবো। আর তার ভিতরে ভ্যালু দেখানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডাটা টাইপ ইউজ করবো। সো এখন আমরা বেসিক কিছু পয়েন্টার অপারেশন দেখি। ফার্স্ট পয়েন্টার অপারেশনটা হচ্ছে মানে প্রথমে এখানে দেখো যে আমার লেটস সে এই আই একটা ভ্যারিয়েবল আছে, আর একটা পয়েন্টার আছে আইপি, ওর পয়েন্টার আছে আইপি, যে এইটার দিকে পয়েন্ট করে। এখন আমি কিন্তু চাইলে ওই মেমোরি লোকেশনে কি আছে সেইটা যেমন এরকম অ্যাস্টারিস্ক চিহ্ন বসায় দেখতে পারি, আমি কিন্তু সিমিলার ভাবে ওইটাকে মডিফাইও করতে পারবো, মানে ওইটা এডিট করাও যাবে। তো আমি যদি এভাবে লিখি যে পার্সেন্ট আইপি সমান 7, তাহলে এই পয়েন্টারটা যেই লোকেশনে পয়েন্ট করেছিল সেই জায়গার কন্টেন্টটা দেখো আপডেট হয়ে গেছে। এন্ড এটা কিন্তু তাহলে আই এর মানকে পরিবর্তন করে দিবে। সো আমি যদি এরপর আই কে প্রিন্ট করি তাহলে আমি কিন্তু 7 দেখতে পারবো। ঠিক আছে। সো পয়েন্টার কিন্তু যেই মেমোরি লোকেশনে পয়েন্ট করে তাকে পড়তেও পারে এবং তাকে মডিফাইও করতে পারে। ঠিক আছে। সো আমি এখানে এই যে পয়েন্টারটার ভ্যালু পড়লাম, তারপর আমি এই যে পয়েন্টারের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। আর এরপর যদি আমি সেই ভ্যালুটা আবার মানে আমি আই এর ভ্যালু আবার দেখি, দেখবো যে আই চেঞ্জ হয়ে গেছে। মানে আই কে তার পয়েন্টার দিয়ে পরিবর্তন করা সম্ভব। ঠিক আছে। মানে যে কোনো ভ্যারিয়েবল তার পয়েন্টারটা যদি তোমার হাতে থাকে তাহলে তুমি ওই পয়েন্টার ইউজ করে ওকে মডিফাই করতে পারবা। এখানে দেখো এই যে ও এখন 7 হয়ে গেছে। ওকে। সো আমরা পার্সেন্ট টাইপই মানে যখন ডাটা টাইপের পর পার্সেন্ট টাইপই দেখি ওইটা হচ্ছে পয়েন্টার ডিক্লেয়ার করে। আমরা যখন অন্য সময় ভ্যারিয়েবলের সামনে এরকম পার্সেন্ট, সরি পার্সেন্ট টাইপই না তো, মানে অ্যাস্টারিস্ক আইপি বা স্টার আইপি, আর যখন অন্য সময় ভ্যারিয়েবলের সামনে স্টার বসাই ও হচ্ছে ওই ওই মেমোরির কন্টেন্টটা দেখায়। আর ওইভাবে মানে ওই স্টার আইপি দিয়ে আমরা ওকে মডিফাইও করতে পারি, ওকে চেঞ্জও করতে পারি। ঠিক আছে। তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু চ্যাটে আমাকে জানাও। সবার এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। তো আমরা আবার স্লাইডে আসি। তো এখন এখানে দেখো আমরা এখানে
এই পেজটাতে কি করতেছি দেখি। সো এখানে আছে যে একটা ভ্যারিয়েবল 3, আমরা কিন্তু চাইলে একটা পয়েন্টার, ধরো আগে একে পয়েন্ট করতো, আমি কিন্তু তাকে সরাই এখন অন্য ভ্যারিয়েবলও নিতে পারবো, এমন না যে ও সবসময় আই এর দিকে পয়েন্ট করে থাকবে। আমি জাস্ট লিখবো তখন আইপি সমান এন্ড জে। সো শুরুতে একটা ভ্যারিয়েবল ছিল ইন্ট আই, সেটার ভিতরে 5 ছিল। তারপর আমি আহ, আর একটা পয়েন্টার ক্রিয়েট করলাম আইপি, সেটা এন্ড আই। আর আরেকটা ভ্যারিয়েবল আছে লেটস সে জে। এখন আমি যদি লিখি যে আইপি সমান এন্ড জে, তাহলে এখন আইপি এই যে ওর অ্যারো চেঞ্জ হয়ে এখন জে এর দিকে পয়েন্ট করে থাকবে। আর অ্যাকচুয়ালি আইপির মধ্যে হচ্ছে জে এর অ্যাড্রেসটা চলে আসবে। ওকে। আচ্ছা, এবার আরেকটা অপারেশন, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলে মাল্টিপল পয়েন্টার কিন্তু পয়েন্ট করে থাকতে পারে। যেমন আমি আরেকটা পয়েন্টার ক্রিয়েট করলাম, পার্সেন্ট আইপি, সরি পার্সেন্ট বলছি কেন, স্টার, স্টার আইপি 2। তো আমি যদি এখন দেখি আইপি 2 আর আইপি সমান, আইপি 2 আর আইপি সমান, তাহলে আমি দেখবো যে ওই নতুন পয়েন্টারটাও আইপি যাকে পয়েন্ট করতেছিল, নতুন পয়েন্টারটাও এখন তাকে পয়েন্ট করবে। এখন এইখানে আমার তোমাদের জন্য একটা স্মল কুইজ আছে। লেটস সে আমি একটা কোড লিখলাম এইভাবে, যে ধরো আই সমান 5, জে সমান 8, আর ইন্ট স্টার আইপি সমান হচ্ছে এন্ড আই, আর ইন্ট স্টার জেপি সমান হচ্ছে এন্ড জে। আচ্ছা, এখন আমি লেটস সে লিখলাম জেপি সমান আইপি, বুঝছে, জেপি সমান আইপি। এখন আমি যদি জেপির কন্টেন্ট দেখতে চাই, তাহলে আমি স্ক্রিনে কি দেখতে পাবো, এইটা তোমরা একটু কমেন্টে লেখো। তারপর এখান থেকে আরেকটা ফলো আপ কোশ্চেন করবো। সো তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিছো, যে আমরা হচ্ছে এখানে 5 দেখতে পাবো। রাইট, যে আমি জেপি সমান যখন আইপি দেখছি, তখন জে এর পয়েন্টারটা কিন্তু এখন আবার আই, আই এর আইকেই পয়েন্ট করতেছে। সো আমি যদি ওইটাকে এরকম ভ্যালু, ওইটার ভ্যালু দেখি বা কন্টেন্ট দেখি, আমি আসলে 5 দেখতে পাবো, ঠিক আছে। সো এখানে দেখো, আচ্ছা আমরা সেভ করি। সো আমি যদি এখন ওইটা আবার কম্পাইল এন্ড রান দিই, দেখতে পাবো 5। আচ্ছা, এবার আমার কোশ্চেন হচ্ছে, আমি এবার লিখলাম এইটা, ঠিক আছে, পার্সেন্ট জেপি ইকুয়ালস পার্সেন্ট আইপি লিখলাম। সরি, আমি লিখলাম পার্সেন্ট আইপি সমান পার্সেন্ট জেপি। আর এবার আমি হচ্ছে এখানে এরপর লিখলাম স্টার, এরপর লিখলাম হচ্ছে হচ্ছে আচ্ছা, এবার বলো তো কি দেখতে পাবো, ধরো এইখানে আমি হচ্ছে এবার আইপির ভ্যালু প্রিন্ট দিব, সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো। মানে কোশ্চেনটার ডিফারেন্স হচ্ছে যে আগের বার আমরা আইপি সমান জেপি লিখছিলাম, বা জেপি সমান আইপি লিখছিলাম, এবার হচ্ছে আমি স্টার আইপি সমান স্টার জেপি লিখছি, সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো। মেসেজ গুলা দেখতে পারতেছি না, কারণ উবুন্টুতে জুম আসলে খুব বাজে কাজ করে, মানে খুবই বাজে অবস্থা এখানে।
বাটন গুলো কাজ করে না ঠিক মতো। আচ্ছা, তোমরা দেখছো 8। সো বেসিক্যালি আমার আহ, এখানে পার্সেন্ট আইপি সমান পার্সেন্ট জেপি যখন লিখলাম, তখন আই এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে গেল জে এর ভ্যালু দিয়ে। তো এখন আমি এখান থেকে দেখতে পাবো 8। রাইট, ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এবার ফাইনাল কোশ্চেন এখানে, যে ধরো আমি এইখানে লাস্টে প্রিন্ট করব আই এর মান, ঠিক আছে। এবার আমি কি দেখতে পাবো, এই অবস্থায় আমি কি দেখতে পাবো? এই সিনারিওতে আমরা কি দেখবো? আই এর মান কত আসবে, আই এর মানটা দেখতে পাচ্ছি। রাইট, এইবারও আমরা আই আই এর মান দেখতে পাবো 8। রাইট, এবার এই স্টারটা মুছে দিলাম, এই স্টারটা মুছে দিলাম। এবার আই এর মান কি দেখতে পাবো? ভাইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলবেন, আমার নেটে অনেক ডিস্টার্ব দিছিল। কোশ্চেনটা হচ্ছে এই কোডের আউটপুটটা কি হবে। আইভি হবে। হ্যাঁ, দর্শক বলো। ভাই এটা 5 হবে না? হ্যাঁ, এটা 5 হবে কেন? কারণ ভাই আমরা তো 5 হবে, অ্যাড্রেসটা ইকুয়াল করছি। আমি হচ্ছে পয়েন্টারটাকে সরায়ে জে তে পয়েন্ট করছি, কিন্তু আই এর মান কি তাতে চেঞ্জ হয়ে গেছে? না। আমি যদি একটু পিক্টোরিয়ালি দেখাই, এই হচ্ছে আই, আর এই হচ্ছে জে, এই হচ্ছে আইপি, এই হচ্ছে জেপি। আমি যদি লিখি আইপি সমান জেপি, তখন ও আর আই কে পয়েন্ট করবে না, ও তখন জেপি যাকে পয়েন্ট করে তাকে পয়েন্ট করবে। বাট আমি এখন যদি আই এর মান প্রিন্ট করি, তাহলে আমি 5 দেখতে পাবো না। আর আগের এক্সাম্পলটায় যেটা তোমরা বলছিলে 8 হবে, সেটা কেন 8 হয়েছিল? কারণ এখানে আমরা তখন লিখছিলাম স্টার আইপি সমান স্টার জেপি। রাইট। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন এই যে এই দুটা পয়েন্টারের জন্য আমি যখন লিখছি যে স্টার আইপি সমান হচ্ছে স্টার জেপি, তখন আইপি যে যাকে পয়েন্ট করে তার মানটা সমান হয়েছে জেপি যাকে পয়েন্ট করে তার মানের সমান। আর তখন আমি আই কি মডিফাই করছি, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে পয়েন্টার কিভাবে কাজ করে। সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার ভাইয়া। ওকে। আমি একটু ডিনার করতেছিলাম তো। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এখানে আরেকটা জিনিস দেখি, যে আহ সমান বাই, হ্যাঁ। So, আমরা এখন দেখি যে পয়েন্টার আর অ্যারের মধ্যে সম্পর্ক কি, মানে পয়েন্টার আর অ্যারে কি সেম জিনিস কিনা, বা দুটার মধ্যে সিমিলারিটি কি কি আছে সেটাও একটু দেখি। সো অ্যারে হচ্ছে, আমরা জানি যে একটা লিস্ট অফ এলিমেন্টস, রাইট? এটা হচ্ছে অ্যারে। তো এবং অ্যারে ধরো এটা যদি এ অ্যারে হয়, আমরা জানি এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এন্ড সো অন। তো আমি যদি আহ, এই অ্যারের ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা বের করি,
ফার্স্ট এলিমেন্ট হচ্ছে উইনো A0, মানে 0th এলিমেন্ট। সেটার অ্যাড্রেসটা আমরা বের করবো কিভাবে? এরকম একটা এন্ড সাইন দিয়ে, এন্ড A0। তো সেটা একটা অ্যাড্রেস, তো সেটাকে আমরা একটা পয়েন্টারে, এবং সেটা যেহেতু একটা ইন্টিজার এলিমেন্ট, আমি এরকম একটা ইন্টিজার পয়েন্টারে স্টোর করলাম। এখন আমি চাইলে এই পয়েন্টারটা দিয়েই এই অ্যারের পরের এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? আমি যদি এখন বলি যে এই আইপির সাথে মানে আমি যদি এখন এই আইপি কে ডিরেফারেন্স করি, যে এইটা, তাহলে আমি কিন্তু এই অ্যাড্রেসে যে আছে তার কন্টেন্টটা দেখতে পাবো, মানে অ্যারের ফার্স্ট এলিমেন্টটা দেখতে পাবো। সো স্টার আইপি প্রিন্ট করা যে কথা, এই অ্যারের ফার্স্ট এলিমেন্টটা প্রিন্ট করা একই কথা। আমি যদি এখন আইপির সাথে 1 অ্যাড করি আর তারপর তাকে ডিরেফারেন্স করি, তাহলে আমি অ্যারের এর পরের এলিমেন্টটা দেখতে পাবো। তো পয়েন্টারের সাথে যখন 1 অ্যাড করি, ও যেটা করে যে এই পয়েন্টারের যে টাইপ, সেই টাইপ অনুযায়ী যদি 1 অ্যাড করো, তত মানে ওই টাইপটার সাইজ যত, ততখানি ডানে সরে যায়। সো আমাদের এখানে আমরা 1 অ্যাড করছি, এবং এটা যেহেতু একটা ইন্টিজার পয়েন্টার, 1 অ্যাড করা মানে বেসিক্যালি একটা ইন্টিজার সমান ডানে সরে যাওয়া, বা একটা ইন্টিজার সমান পরের অ্যাড্রেসে যাওয়া, মানে 4 বাইট পরে যাওয়া। তো 4 বাইট পরে গেলেও তখন আমার পয়েন্টার, মানে IP+1, সেই পয়েন্টারটা কিন্তু হবে এই লোকেশনের পয়েন্টার। তো সেটাকে ডিরেফারেন্স করলে আমি 1 নাম্বার ইন্ডেক্সে যা আছে সেটা দেখতে পাবো, তারপরেরটা করলে এটা দেখতে পারবো। সো এখানে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে যাচ্ছি যে এই AI, ith index of this array is equivalent to IP+I তার স্টার, মানে তার ডিরেফারেন্স। ওকে, তো এই দুটা কিন্তু সেম। আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে বেটার হবে। তো আমরা একটা অ্যারে ক্রিয়েট করি ফার্স্টে। ধরো একটা 10 সাইজের অ্যারে ক্রিয়েট করলাম। আহ, আর ধরো, আচ্ছা এটা 10 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করলাম এরকম, যে লেটস সে 1 থেকে 10 পর্যন্ত আছে। এখন আমি কি করব? লেটস সে ওদের সবাইকে প্রিন্ট করব। সো ফর ইন্ট I ইকুয়াল 0, I লেস দেন n, I++, প্রিন্টএফ %d/f ai। আমি ওই যে আগে যেভাবে দেখতাম যে একটা অ্যারের সব কয়টা এলিমেন্টকে প্রিন্ট করো, সেইভাবে একটা কোড লিখলাম। সো এখানে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা এখানে অ্যারের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করছি ইন্ডেক্সিং এর সাহায্যে। বাট আমি কিন্তু পয়েন্টার ইউজ করতে পারতাম। কিভাবে? আমি প্রথমে একটা পয়েন্টার বানাবো যেটা এই অ্যারের ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করবে। তো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে A0, সেইটার অ্যাড্রেস। সো এই পয়েন্টারটা তার মানে এখন ফার্স্ট এলিমেন্ট, মানে 0th ইন্ডেক্সের এলিমেন্টটাকে পয়েন্ট করতেছে। সো সেই এলিমেন্টটা যদি দেখতে চাই, তাহলে আমার এখানে লিখতে হবে *p। আর আমি যদি মানে i তম ইন্ডেক্সেরটা দেখতে চাই, তাহলে যেহেতু আমি এখন লুপে আছি, তাহলে আমার এখানে লিখতে হবে P+i, তার রেফারেন্স। সো P+i হচ্ছে পয়েন্টারটার সাথে i যোগ করো, মানে এই পয়েন্টারটাকে i ঘর ডানে সরাও। আর এই সামনে স্টার দেওয়া মানে হচ্ছে যে এটার কন্টেন্টটা দেখো। সো আমি কিন্তু অ্যারে ইন্ডেক্সিং ইউজ না করে এরকম পয়েন্টার দিয়েও একটা অ্যারের এলিমেন্ট গুলো দেখতে পাই। ওকে, এই কাজটা আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমরা ধরো এরকমও করতে পারি যে এই I++, মানে আমরা একটা কাজ করতে পারি এরকম, যে আমরা এই কাজটা while লুপ দিয়ে করে দেখাই। তো আমরা লিখলাম যে while, ঠিক আছে, while, আর এইখানে ধরো আমাদের একটা ভ্যারিয়েবল নিলাম i সমান হচ্ছে 0। তো যতক্ষণ n থেকে ছোট, ততক্ষণ আমরা এলিমেন্ট গুলোকে প্রিন্ট দেব। সো তম এলিমেন্ট, মানে যখন i তে আসি, তখন এলিমেন্টটা হচ্ছে এরকম *p+i। ঠিক আছে, *p+i, আর দেন প্রত্যেকবার i এর মান বাড়াই। অথবা আরেকটা কাজ করতে পারি যে আমি আহ প্রত্যেকবার শুধু *p এর মানটা দেখাবো, আর প্রত্যেক ইটারেশনের পর আমি পয়েন্টারটাকে 1 করে বাড়াই দিব। তাহলে ও কি হতে থাকবে? ও পয়েন্টারটা নিজেই ডানে সরতে থাকবে। ঠিক আছে, P+i করলে যেটা হয় যে ওই পয়েন্টারের i ঘর ডানে যেটা আছে সেই অ্যাড্রেসটা আমাকে দেয়।
আর আমি যদি পি প্লাস প্লাস করি তাহলে পয়েন্টারটা নিজেই ডানে সরতে থাকে। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি এটা বুঝতে পারছো। করতে একটু দেখো, আমার একটা কল আসছে, আমি একটু ক্যান্সেল করি। আচ্ছা, হ্যাঁ, শুনতেছো? ওকে। তো এইটা আমরা কিন্তু আরেক ভাবে করতে পারি। সেটা হচ্ছে যে এই কোডটাকে দেখো এইভাবে লিখতে পারি, ওয়াইল পি লেস দেন এই যে লাস্ট ইন্ডেক্সের যে অ্যাড্রেস, মানে সরি, লাস্ট ইন্ডেক্সের যে অ্যাড্রেস সেইটার সমান হওয়া পর্যন্ত আমরা পয়েন্টারটাকে বাড়াইতে থাকবো। তো আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের লাস্ট ইন্ডেক্সের অ্যাড্রেস হচ্ছে an-1, তার সামনে অ্যান্ড চিহ্ন। তো আমাদের পয়েন্টারটা যতক্ষণ না ওইটার সমান হয়, আমি ততক্ষণ হচ্ছে আমার এলিমেন্টটাকে প্রিন্ট করতে থাকবো, মানে কারেন্টলি পয়েন্টেড এলিমেন্টটাকে প্রিন্ট করতে থাকবো। তো আমি ততক্ষণ এই যে পি কে প্রিন্ট করবো, এবং আমি প্রত্যেকবার এরপর কি পি কে এক করে বাড়াবো, তো সেটা এখানেই করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে শর্ট কোড। এইভাবে যদি লিখি তাহলে এই আইটাও আর লাগে না। আর এটাকে কমেন্ট করে দিলাম। এইটা দেখবা যে অনেক নিট একটা কোড হবে। ঠিক আছে? অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে ইকুয়াল না দিয়ে, আমরা তো জানি যে আমার অ্যারের তম ইন্ডেক্সটা আসলে অ্যাক্সেসিবল না। সো মানে ওইখানে ওইটা আমার অ্যারের বাইরে। সো সেই অ্যারের বাইরের অ্যাড্রেসের আগ পর্যন্তই যদি আমি পয়েন্টারটা চালাই, মানে পয়েন্টারটাকে বাড়াইতে থাকি, তাহলেও কিন্তু হয়, মানে ইকুয়াল না দিয়ে লেস দ্যান দিয়ে করতে পারবো। ঠিক আছে? এটাও কিন্তু কাজ করবে। আবার এইখানে এই যে পয়েন্টারটা আমি প্রথম এলিমেন্টের অ্যাড্রেসের সমান করছি, সেই ইনিশিয়ালাইজেশনটাও এইখানে বসেই করা যায়। যে আমি এখানেই লিখলাম পি ইজ ইকুয়াল টু অ্যাড্রেস অফ ফার্স্ট এলিমেন্ট, পি ইকুয়ালস অ্যাড্রেস অফ ফার্স্ট এলিমেন্ট, এইটা যতক্ষণ না তোমার আহ, আচ্ছা, এইখানে করলে একটা ইস্যু আছে। সেটা হচ্ছে প্রত্যেকবার ইনিশিয়ালাইজেশন হবে, সো এইটা না করে। ঠিক আছে? এটা করলে একটা ইস্যু হবে, মানে প্রত্যেকবারই ও ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসে ইয়া হয়ে যাবে, রিইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো এখন যে অবস্থা আছে, এটা একটা বেশ নিট ফর্মে আছে। সো দেখো তো সবাই কোডটা বুঝছো কিনা। পয়েন্টার কোড শুরুতে একটু ধরতে সমস্যা হবে, কারণ প্যাটার্নটা নিউ, বাট আস্তে আস্তে এটা বুঝতে পারবে। কোনো জায়গা না বুঝলে বলো, মানে যত সিলি কোশ্চেন হোক আমাকে বলো, কোনো সমস্যা নেই, বাট জিনিসগুলো ক্লিয়ার করো। সো এখন আমরা তাহলে সামনে আগাই। সো এবার পয়েন্টার অ্যারিথমেটিক নিয়ে ডিসকাস করি, যে পয়েন্টারে আমরা কি প্লাস মাইনাস করতে পারবো কিনা। তো আমরা পয়েন্টারে আহ সুন্দর মতো অ্যাডিশন করতে পারি। মানে আমরা একটা পয়েন্টারের সাথে একটা নাম্বার এরকম অ্যাড করতে পারি। অবশ্যই আমি কোনো ডাবল নাম্বার অ্যাড করতে পারবো না, বাট আমি এরকম ইন্টিজার নাম্বার অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো, সমস্যা নেই। এবং করলে আমি কি পাবো? নতুন একটা পয়েন্টার পাবো। আর দুইটা পয়েন্টার সাবট্রাক্ট করাও মিনিংফুল। দুইটা পয়েন্টার সাবট্রাক্ট করা মানে হচ্ছে ওদের মধ্যে, মানে এই দুইটা অ্যাড্রেসের মধ্যে গ্যাপ কত, এটার অ্যান্সার হবে মানে ট্রু হবে। সো দুইটা পয়েন্টার সাবট্রাক্ট করা মানে ওদের মধ্যে কত গ্যাপ আছে। কত বাইট গ্যাপ আছে সেটা না, বাট গ্যাপটা হচ্ছে যে এইটা যেই টাইপের পয়েন্টার সেই টাইপের ভ্যালুর কয়টা গ্যাপ আছে এখানে। তো সেইটা আমি এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, কিন্তু চিন্তা করে দেখো তো, আমি কি দুইটা পয়েন্টার, আমি দেখলাম যে দুইটা পয়েন্টার সাবট্রাক্ট করা যায়, আবার একটা পয়েন্টারের সাথে নাম্বার অ্যাড বা সাবট্রাক্ট করা যায়। কিন্তু চিন্তা করো তো, দুইটা পয়েন্টার অ্যাড করা যাবে কিনা।
তোমার কি মনে হয়? আমি দুইটা পয়েন্টার অ্যাড করবো। এইটা আসলে করা যায় না, কারণ এটা আসলে মিনিং নাই। তুমি চিন্তা করো, একটা পয়েন্টারের সাথে একটা নাম্বার অ্যাড করার মিনিং আছে। যেমন এইভাবে চিন্তা করো, লেটস সে আমার বাসার নাম্বার হচ্ছে 14, আমি এটার সাথে 3 যোগ করলে আমি নতুন আরেকটা বাসার অ্যাড্রেস পাবো, যেটা অ্যাড্রেস হবে 17 নম্বর বাসা। আবার আমি দুইটা বিল্ডিং এর অ্যাড্রেস সাবট্রাক্ট করাও মিনিংফুল, যে লেটস সে এটা 5 নম্বর বাসা, এটা 12 নম্বর বাসা। তাহলে বিয়োগ করলে আমি কি পাবো? 12 - 5 7। তার মানে হচ্ছে যে এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 7, মানে এই দুইটা বিল্ডিং এর মধ্যে 7 গ্যাপ আছে। তো বিয়োগ করাটা মিনিংফুল, কিন্তু তুমি চিন্তা করো তো, দুইটা বিল্ডিং এর নাম্বার অ্যাড করার মধ্যে কোনো সিগনিফিকেন্স আছে? একটা বিল্ডিং এর নাম্বার 10 আর তার পাশে আরেকটা বিল্ডিং এর নাম্বার 15, এই দুইটা যোগ করে তুমি আসলে কি পাবা? ওটার কোনো সিগনিফিকেন্স আছে? এর জন্য পয়েন্টারে এরকম পয়েন্টার অ্যাড করা যায় না। ঠিক আছে? আচ্ছা, মানে পয়েন্টার প্লাস সাম ইন্টিজার ওকে, or pointer minus pointer okay, but pointer plus pointer not okay. আচ্ছা, এখন এইখানে দেখি যে আমাদের একটা পয়েন্টার আছে আর একটা অ্যারে আছে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, এটা হয়তো স্লাইডেও একটু পরে আসবে। আমরা এখানে দেখো অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে, আচ্ছা যারা হয়তো এই কোডটা অনেকে বুঝো নাই, বাট বলতে সরল লাগতেছে হয়তো, যারা বুঝো নাই আমি একটু এটাকে আই থিঙ্ক একটু সিমুলেট করে দেখাই, কারণ জিনিসগুলো বোঝা খুব জরুরি। আহ একটু সিমুলেট করে দেখাই। ধরো আমার একটা অ্যারে আছে এরকম, এটা হচ্ছে A0, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4। আমার অ্যারের সাইজ হচ্ছে 5। আর এইখানে একটা মানে ইয়া আছে, আর একটা জায়গা আছে A5, বাট যেটা আমার আসলে অ্যাক্সেস করার কথা না, মানে ইনভ্যালিড মেমোরি অ্যাক্সেস হবে। বাট এটা তো আছে এখানে, বাট ওটা অ্যাক্সেস করা আমার জন্য অ্যালাউড। তো এখন আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, যেটা সমান লিখলাম অ্যাড্রেস অফ A0। তার মানে এই পয়েন্টারটা এখন, মানে এই যে পয়েন্টারটা, আহ এই যে পয়েন্টারটা, সে এখন এই জায়গায় পয়েন্ট করে আছে। ঠিক আছে? এখানে পয়েন্ট করে আছে। তো আমি একটা ওয়াইল লুপ লিখছি। ওয়াইল যতক্ষণ পি এ এন থেকে ছোট, মানে এ এন এর অ্যাড্রেস থেকে ছোট। দেখো পি কিন্তু অ্যাড্রেস, পি কিন্তু একটা অ্যাড্রেস, এবং আমি যদি পি কে বাড়াই তার মানে অ্যাড্রেস বাড়বে, অ্যাড্রেস পরের অ্যাড্রেসে যাবে, পরের অ্যাড্রেসে যাবে, এরকম। সো যতক্ষণ পি হচ্ছে এই এইটার অ্যাড্রেসের থেকে ছোট, এই যে যেই জায়গাটা আমার অ্যাক্সেস করার কথা না, এইটার অ্যাড্রেস থেকে যতক্ষণ ছোট, অ্যাড্রেস অফ এ এন, যতক্ষণ পি হচ্ছে এটার অ্যাড্রেস থেকে ছোট, ততক্ষণ আমি এই পি যাকে পয়েন্ট করে আছে তাকে প্রিন্ট করব। So, আমি বলছি যে প্রিন্ট এই স্টার পি, তাকে প্রিন্ট করব। আমি সুডো কোড লিখতেছি, আর সাথে এখানে আরো বলছি যে প্লাস প্লাস। সো কি ঘটতেছে এখানে? সো বেসিক্যালি প্রথমে পি হচ্ছে A0 তে, মানে A0 তে পয়েন্ট করে আছে। তো পি তো তাহলে অবশ্যই এইটার অ্যাড্রেস থেকে ছোট। আমি যদি অ্যাড্রেস গুলো একটু লিখি, লেটস এটার অ্যাড্রেস 100, এটার অ্যাড্রেস 101, এটা 102, এটা 103, এটা 104, এটা 105। তো শুরুতে পি এর মান হচ্ছে 100, পি এর মান হচ্ছে 100। তো সে তো অবশ্যই 105 থেকে ছোট। তো আমি কি বললাম যে তুমি এই মানে পি প্লাস প্লাস এর স্টার প্রিন্ট করো। মানে হচ্ছে আমরা কিন্তু জানি পি প্লাস প্লাস হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, দ্যাট ইজ ইট রিটার্নস দ্য ভ্যালু অফ পি ফার্স্ট, দেন ইট ইনক্রিজেস দ্য ভ্যালু অফ পি বাই 1, or increments the value of p by 1. সো যেটা হবে যে প্রথমেই এই পি পয়েন্টার এখন যেটা আছে সেটা কি রিটার্ন করবে, আমি যদি সেটার সামনে একটা স্টার দেই, আমি এইখানে যে নাম্বারটা আছে তাকে দেখতে পারবো। আর
তারপর এই পুরো কাজটা হয়ে যাওয়ার পর এরপর পি এর মান 1 বাড়বে, মানে পি এখন এইখানে না থেকে পি এখন এইখানে, মানে পি এর মান এখন 101 এবং পি এখন এই 101 নাম্বার অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে, মানে A1 কে পয়েন্ট করে আছে। আবারও দেখা গেল এটা 100, মানে A5 এর অ্যাড্রেস থেকে ছোট, মানে 101 তো 105 থেকে ছোট। আমি প্রিন্ট করতে বললাম, এবারও ওই যে ওর মধ্যের কন্টেন্টটা, ধরো ওর মধ্যে যেটা ছিল সেটা, এবং ওকে 1 বাড়াই দিলাম, মানে পি এখন এইখানে চলে আসছে। ঠিক আছে, এরপর এইটা প্রিন্ট হবে। তারপর পি আবার এরপর এখানে চলে আসবে, এখানে যেটা আছে সেটা প্রিন্ট হবে। তারপর পি আরো 1 ঘর ডানে যাবে, এখানে যেটা আছে সেটা প্রিন্ট হবে। হইলো, এরপর পি 1 ঘর ডানে যাবে এবং পি এর অ্যাড্রেসটা দেখা যাবে A5 এর অ্যাড্রেস, মানে পি এর ভ্যালু দেখা যাবে A5 এর অ্যাড্রেসের সমান হয়ে যাবে। তখন এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা, মানে পি হয়ে যাবে তখন 105, আর A5 সেটাও হচ্ছে সেটারও অ্যাড্রেস হচ্ছে 105, সমান হয়ে গেল যেহেতু এই কন্ডিশনটা ফলস হবে এবং বের হয়ে আসবে। তো এইভাবে আমরা পুরো অ্যারেটাকে প্রিন্ট করে ফেললাম। বুঝতে পারছি সবাই? কেউ না বুঝলে বলো। ubuntu জোনটা এত ফালতু, কাজই করে না বাটন গুলা। কি অবস্থা! আচ্ছা, উইল স্টার পি প্লাস প্লাস অলওয়েজ ইনক্রিজ দ্য ভ্যালু অফ পি। ওই তো, মানে ফার্স্টে পি অলরেডি যা আছে সেই পয়েন্টারটা দিবে, সেটার ভ্যালুটা পাবো। আর পি প্লাস প্লাস, এখানে একটু মাথায় রাখি, অনেকের একটা মিসকনসেপশন হচ্ছে যে স্টার পি প্লাস প্লাস মনে মানে হয়, মানে মনে হয় যে পি এর মান যেটা আছে সেইটাকে বাড়ানো। না, ওইটা না কিন্তু। মানে ওইটা করতে হলে, মানে তুমি যদি এইভাবে লেখো যে স্টার পি প্লাস প্লাস, এটা বোঝায় যে পি প্লাস প্লাস এর স্টার। ঠিক আছে, এই দুইটা সেম, এই দুইটা সেম। আর তুমি যদি এই এই কাজটা করো, স্টার পি প্লাস প্লাস দাও, তখন এটা পি এর মানকেই বাড়াই দিবে, মানে পি যাকে পয়েন্ট করে সেইখানে যে ভ্যালুটা ছিল সেটার সাথে 1 যোগ করে দিবে। সো একটু এটা আই থিঙ্ক ইয়া করে দেখানো উচিত, একটু এক্সাম্পল দিয়ে দেখানো উচিত। আমি একটু এই এই জায়গাগুলো কমেন্ট করে দেই। ধরো আমি লিখলাম, বা ধরো এই এই কোডটা থাকুক, সমস্যা নাই। ধরো আমি জাস্ট একটা এলিমেন্ট প্রিন্ট করতে চাই। ধরো আমি লিখলাম প্রিন্টএফ %d স্ল্যাশ n। আমি এখানে লিখলাম শুধু স্টার। তো তোমরা জানো ফার্স্ট এলিমেন্টটা প্রিন্ট হবে 1, যে 1 এখানে 1 আছে, 1 প্রিন্ট আছে। আমি যদি লিখি স্টার পি প্লাস প্লাস, তখন কি প্রিন্ট হবে আমাকে বলো তো? স্টার পি প্লাস প্লাস এটা কি প্রিন্ট করবে? এক। একই প্রিন্ট করবে, কারণ ও আগে পি কে রিটার্ন করছে, ওকে তুমি ডিরেফারেন্স করছো এবং তারপরে গিয়ে ও পি এর মান 1 বাড়াই দিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো 1 দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি যদি এর পরের বার আবার পি এর কন্টেন্ট প্রিন্ট দাও, তখন কিন্তু দেখবা 2, কারণ পরের বার পি এখন এই যে এই এলিমেন্টটাকে পয়েন্ট করছে, তো তখন তুমি তাকে দেখতে পাবে। আচ্ছা, বাট তাহলে তুমি, কি আমরা যদি হ্যাঁ প্লাস বলো। প্লাস পি দিতাম, মানে কি প্রি ইনক্রিমেন্টটা দিতাম, তাহলে কি আমরা আগেই ওয়ানটা দেখতে পারতাম? আচ্ছা, গুড কোশ্চেন, যে আমি যদি প্রি ইনক্রিমেন্ট করতাম তখন কি হতো, আচ্ছা সেটাও দেখবো। আচ্ছা, আরেকটা যেটা বলছি, যে তুমি যদি ধরো এরকম চাও পি যাকে পয়েন্ট করে আছে তার মান 1 বাড়ো, তাহলে এটাকে ব্র্যাকেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে তখন তুমি যদি আহ আচ্ছা, এখন আরেকটা জিনিস, এইখানেও কিন্তু মান কি দেখাবে দেখো, স্টার পি এর মান হচ্ছে 1, সেইটার প্লাস প্লাস, তো ওইটা পরে হবে, আগে দেখাবে 1। তো তুমি এটা প্রিন্ট দাও, দেখবা যে একই আসবে। বাট তুমি যদি ধরো পরের বার প্রিন্ট দাও তোমার স্টার পি কেই, তোমার স্টার পি কিন্তু এখনো আগের জায়গায় পয়েন্ট করে আছে, কিন্তু বাট এবার ওই জায়গার ওই ভ্যালুটাই কত, 2, মানে এবার এই এই মানটাই চেঞ্জ হয়ে গেছে। সো মাথায় রাখি যে শুধু এই
মানে শুধু স্টার পি প্লাস প্লাস লেখা মানে হচ্ছে পয়েন্টার বাড়ানো, সরি, প্রথমে হচ্ছে পয়েন্টারের মানটা নেওয়া, তারপর পয়েন্টারকে বাড়ানো। আর যদি এইটা লিখি, যদি এইভাবে লিখি, এটার মান হচ্ছে পয়েন্টারটা যাকে পয়েন্ট করে সেই ভ্যালুটাকে এক বাড়ানো, তাও পরের স্টেপ, এখন না। ঠিক আছে, ওকে। এন্ড আমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারি, যে প্রি ইনক্রিমেন্ট দিলে কি হয়, যেমন এখানে প্লাস প্লাস দেবো। আচ্ছা, তোমরা গেস করো তো এবার কত দেখবো। ধরো আমি একটু ভ্যালু চেঞ্জ করে বলি, কারণ নাইলে তোমরা আসলে না বুঝে আনসার দিতে পারো না। এবার বল, আমি এখানে কত দেখবো। হ্যাঁ, 4 দেখার কথা না। বলো কত দেখবো। তো নাকি তোমরা চ্যাটে অ্যান্সার দিচ্ছ, আমি দেখতেছি না। আচ্ছা, এখানে আবির একটা কোশ্চেন করছো, ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস গুলা এত বড় কেন হয়। এটা হচ্ছে পেজ টেবিলের সাইজের উপর ডিপেন্ড করে। আহ, আমাদের অপারেটিং সিস্টেমে একটা পেজ টেবিল নামে একটা ডাটা স্ট্রাকচার আছে, সেই পেজ টেবিলের সাইজের উপর ডিপেন্ড করে ভার্চুয়াল মেমোরির কত বাইট হবে। ওইটাকে আমরা বলি পেজ টেবিলও বলে। আর আরেকটা আছে হচ্ছে অ্যাড্রেস স্পেস। সো পেজ টেবিল ইউজ করে আমরা এই অ্যাড্রেস স্পেসটাকে ট্রাভার্স করতে পারি। সো এগুলা হচ্ছে ইয়াতে মানে সিস্টেম লেভেলে গেলে তখন শিখতাম। বুঝছেন? আর ফিজিক্যাল মেমোরি হচ্ছে বা ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ডিরেক্ট র্যামের মেমোরি, মানে র্যামের অ্যাড্রেস, র্যামের মধ্যে যে অ্যাড্রেস থাকবে সেটা। তো কম্পিউটার এই ভার্চুয়াল মেমোরি আর ফিজিক্যাল মেমোরির মধ্যে একটা ম্যাপিং করে, মানে তারা মানে কম্পিউটার তো না, মানে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম একটা ম্যাপিং করে যে কোনটা আসলে কোথায় বসবে। আচ্ছা, সো এটার অ্যান্সার তোমরা একটু বলো যে কত হবে। এটার অ্যান্সার 4 হবে না কিন্তু, এটার অ্যান্সার তোমরা কেউই বলতে পারলো না। এটার অ্যান্সার হবে 9। হ্যাঁ, তালহা বলছো ঠিক আছে, এটার অ্যান্সার হবে 9। স্টার পি মানে পি কারেন্টলি যাকে পয়েন্ট করতেছে তার মান, সেটা হচ্ছে 8, প্লাস প্লাস মানে ওকে এক বাড়াই দিচ্ছ 9। তার মানে এখন তুমি এটা প্রিন্ট করলে দেখতে পাবা 9। আর তুমি যদি এইটা করো স্টার পি প্লাস প্লাস, তখন কত দেখতে পাবা, তখন দেখবা 8। কারণ তখন তুমি পি এর মান যেটা, মানে পি যেখানে পয়েন্ট করে আছে সেই মানটাকে আগে নিচ্ছ, তারপর তাকে এক বাড়াবো। সো সে কিন্তু পরের বারের ওই চেঞ্জটা দেখতে মানে রিফ্লেক্ট করবে। এখন তুমি এটাকে 8ই দেখো। আর এখানে ব্র্যাকেট না দিলে কি হয় সেটাও বলছি, যে আমি যদি এরকম ব্র্যাকেট না দেই তখন এটা আগে পয়েন্টারকে বাড়ায় তারপর তার মান নেয়। সো এই ক্ষেত্রে আমি কত দেখবো এখন বলো তো। স্টার পি প্লাস প্লাস যদি দেখি সেক্ষেত্রে কত দেখবো, দেখো। হ্যাঁ, এটা আহ দেখি তোমরা অ্যান্সারটা লিখছো কিনা।
আচ্ছা, তো মাঝখানে মিউট হয়ে গেছিল আর ইয়া করতে পারছিলাম না। আচ্ছা, 8 লিখছে। এটা তো 8 হবে না। স্টার পি প্লাস প্লাস করলে কি হবে দেখো, পয়েন্টারটা, আচ্ছা হ্যাঁ 8ই হবে, রাইট রাইট। পয়েন্টারটা বেড়ে যাবে বাট পরে, আগে অলরেডি যাকে পয়েন্ট করতেছে সে থাকবে এবং তার মান, So, এখানে আমরা 8 দেখবো, রাইট। আর দেখি তো এইটা করতে পারি কিনা আমরা, এইটা করতে পারি কিনা, স্টার প্লাস প্লাস পি, সেক্ষেত্রে কি দেখতে পাবো, বা এটা আদৌ অ্যালাউড কিনা, গেস করো তো। স্টার প্লাস প্লাস পি এটাই কি হবে, স্টার প্লাস প্লাস পি, এটাই কিন্তু 4 দেখতে পাওয়া উচিত, রাইট। টান দিয়ে দেখি 4। এই যে প্লাস প্লাস পি করার কারণে পয়েন্টারটা নিজেই এক ঘর ডানে সরে যাবে, সেটার স্টার করলে আমরা মানে সেটা নিজেই এক ঘর ডানে সরে যাবে, সেটা স্টার নিলে আমি ওইখানে মানটা দেখতে পাবো। ঠিক আছে, সো আই হোপ এই নিটি গ্রিটি ডিটেলস গুলো বুঝতে পারছি। আচ্ছা, তো এবার আহ আরেকটা জিনিস এখানে ফাইনাল বলবো, সেটা হচ্ছে কোন একটা অ্যারের নামটাই তার ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস। এটা অলওয়েজ মাথায় রাখবো, যে আমরা এই যে কোন একটা অ্যারে যখন ইয়া করি, মানে ডিক্লেয়ার করি, তার যে নাম, এই নামটাই আসলে একটা পয়েন্টার, মানে একটা অ্যাড্রেস। সো এটা হচ্ছে তার ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস। ওকে, সো ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস এইভাবে A0 এর এন্ড দিয়েও নেওয়া যায়, অথবা জাস্ট এ লিখলেও হবে। ওকে, সো কোন একটা অ্যারের নামটাই তার ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস। ক্লিয়ার সবার? সো এইভাবে A0 এন্ড করতে হবে না, জাস্ট অ্যারেটার নাম নাম নিলেই হবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, আর এইখানে এই যে আমরা যে জিনিসগুলো ডিফাইন, সরি, এতক্ষণ ডিসকাশন করলাম সেগুলো এখানে আছে। সবই এখানে ওরকম ভাবেই আছে, আমি এগুলো দেখছি অলরেডি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো, কপিং অ্যান অ্যারে ইউজিং পয়েন্টার্স। সো এখানে একটা সুডো কোড দেওয়া আছে যে আমার একটা অ্যারে আছে 10 সাইজের আর একটা অ্যারে আছে 10 সাইজের। আমি একটা পয়েন্টার নিলাম, আর আরেকটা পয়েন্টার সমান নিলাম, আরেকটা পয়েন্টার সমান নিলাম হচ্ছে দ্বিতীয় অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট। এখন আমি যেটা করব, আচ্ছা এই কোডটা আসলে কি করতেছি আমি আগে নিজে বুঝে নেই। মানে লাস্ট এলিমেন্ট থেকে শুরু করছে, আর লাস্ট এলিমেন্টের অ্যাড্রেস নিল। সো এরপর 1++ করতে করতে গেল, বুঝতে পারছি। আচ্ছা, বেসিক্যালি এই কাজটা করছে যে দুইটা অ্যারে আছে, একটা দিয়ে আরেক মানে পয়েন্টার ইউজ করে একটা কে আরেকটা কপি করবো। সো লেটস আমার একটা অ্যারে আছে 10 সাইজের আর একটা অ্যারে আছে বি, ওইটাও 10 সাইজের। আমার প্রথম অ্যারেতে ধরো আগে থেকে আমি কিছু ভ্যালু দিয়ে রাখবো, নিজের মতো করে কোডটা লিখলে আসলে বোঝানো ইজিয়ার হবে। সো আমি প্রথম অ্যারেতে এরকম কিছু ভ্যালু দিয়ে রাখলাম, ধরো কিছু র্যান্ডম ভ্যালু দিলাম। র্যান্ডম ভ্যালু দেওয়ার একটা উপায় হচ্ছে এরকম একটা কোড লেখা যে র্যান্ড, ধরো আমি আহ, 1 থেকে 10-এর মধ্যেই কিছু র্যান্ডম ভ্যালু দিব। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে কিছু র্যান্ডম ভ্যালু দিব। সেই কোডটা এইভাবে দেওয়া যায়, এবং এটার জন্য আমাদের একটা হেডার ফাইল লাগবে, std lib, আর র্যান্ড নামে কি কিছু আছে না, হ্যাঁ এই তো। সো এই র্যান্ড ফাংশনটা একটা তোমার র্যান্ডম নাম্বার জেনারেট করে। আমি যদি সেটা, এবং সেই নাম্বারটা যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো রেঞ্জে হইতে পারে, ইন্টিজার। আহ আচ্ছা, এটা ইন্টিজার কি না, হ্যাঁ ইন্টিজার। সো এখন আমি যদি এটাকে 10 দিয়ে মড করি, তাহলে ওই ভ্যালুটা 0 থেকে 9-এর মধ্যে আসবে, তার সাথে 1 যোগ করলে আমার নাম্বারটা 1 থেকে 10-এর মধ্যে থাকবে। সো দিস লাইন ইজ বেসিকলি জেনারেটিং র্যান্ডম নাম্বার বিটুইন 1 and 10। সো আমি র্যান্ডম নাম্বার যেটা ফিল আপ করলাম, এন্ড ধরো আমি আগে একটু প্রিন্ট করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। পুরো অ্যারেটা পপুলেট করার পর আমি অ্যারেটাকে হচ্ছে এরকম প্রিন্ট দিলাম। ঠিক আছে, সো পুরো অ্যারেটাকে এইভাবে প্রিন্ট করলাম।
আচ্ছা, এখানে কয়টা এলিমেন্ট আসছে? আহ উম, প্রথমটা করি, দাঁড়াও। একটা এলিমেন্ট দেখাচ্ছে না কেন? ও আচ্ছা, এইখানে একটা চিহ্ন উঠে আছে কোনো কারণে। এটার জন্য আলাদা লাইনে প্রিন্ট করি। So, এই যে দেখো, এটা র্যান্ডম অ্যারে। এক এক সময় আহ আচ্ছা, এক এক সময় যদি এক এক রকম চাও, তখন হচ্ছে এটার ভিতরে আবার একটা মানে সিড দিতে হয়। তো সেই সিড দেওয়ার জন্য একটা ফাংশন আছে srand। তো সেইখানে যদি আমি তোমার এক এক সময় এক একটা নাম্বার পাস করি, তো তখন দেখা যাবে আলাদা আলাদা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। তো এখানে যদি আমি সিড দিতে চাই টাইম দিয়ে, ধরো আচ্ছা, সিডের এটা বাদ দিই আপাতত, এটা না দেখে, কারণ আমরা অ্যাকচুয়াল ইয়া থেকে অনেক সরে যাচ্ছি। তো মেইন কথা হচ্ছে এখানে আমার এখন একটা র্যান্ডম অ্যারে আছে। তো এখন আমি যেটা চাই, এটাকে বি তে কপি করব। নর্মালি তো ইন্ডেক্স দিয়ে করতেই পারি, বাট আমরা পয়েন্টার দিয়ে কিভাবে করব সেটা দেখাই। তো পয়েন্টার দিয়ে করার জন্য আমি ফার্স্টে একটা পয়েন্টার নিলাম, যেটা হচ্ছে আহ ধরো একটা পয়েন্টার নিলাম পি, যেই পয়েন্টারটা হচ্ছে এ কে, মানে এর ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করে, এর জন্য জাস্ট এর নামটা লিখছি। আর আরেকটা পয়েন্টার নিলাম কিউ, যে হচ্ছে বি কে পয়েন্ট করে। ঠিক আছে, যে হচ্ছে বি কে পয়েন্ট করে, মানে বি এর ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করে। এখন আমি চাই এ তে যতক্ষণ এলিমেন্ট আছে ততক্ষণ বি তে এলিমেন্ট ঢুকাইতে, একের পর এক। সো কিভাবে করব? আমরা এইভাবে লিখবো যে ফর, আমরা এইখানে এই, আচ্ছা, এই ইনিশিয়ালাইজেশনটা আসলে এইখানে না করলেও হয়। আমরা এইভাবে লিখলাম যে যতক্ষণ আমার আহ, ধরো যতক্ষণ এই পয়েন্টারটা, মানে শুরু করলাম এ থেকে, মানে এর ফার্স্ট এলিমেন্ট থেকে, যতক্ষণ ও হচ্ছে ওর লাস্ট এলিমেন্টের যে ইন্ডেক্স, সরি লাস্ট এলিমেন্টের যে অ্যাড্রেস, সেটা সমান না হয়, ততক্ষণ আমি এই পয়েন্টারটাকে বাড়াইতে থাকবো। ঠিক আছে, আমি চাইলে এইটা এইখানে ডিক্লেয়ার না করে এখানে একবারে করতে পারি, তাহলে কোডটা নিট হলো। যে আমরা এর ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস দিয়ে শুরু করতেছি, and we will go up to the address of the last element। ঠিক আছে, অথবা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে এইখানে আমরা 10 দিতে পারি। ফাইন। সো পয়েন্টারটা প্রত্যেকবার বাড়বে, মানে এক একটা এলিমেন্টে যাবে। সো আমরা যেটা করব, যে পি যখন ডানে সরবে, পি পি এর সাথে সাথে আমরা কিউ কেও ডানে সরাতে থাকবো। কিউ ইজ ইনিশিয়ালাইজড অ্যাজ the first element's address of b। সো যখন পি ডানে সরবে তখন কিউ কেও এরকম ডানে সরাইতে হবে প্রত্যেকবার। আর প্রত্যেকবার যেটা করতে হবে, এলিমেন্টটা কপি করতে হবে। পি এর এলিমেন্ট, মানে পি এখন যাকে পয়েন্ট করতেছে সেই ভ্যালুটা ধরে নিয়ে কিউ এখন যাকে পয়েন্ট করতেছে সেইখানে রাখতে হবে। তো আমরা লিখবো স্টার কিউ সমান স্টার কিউ। তাহলে যেটা হবে যে কিউ এখন যাকে পয়েন্ট করতেছে তার মান হবে পি যাকে পয়েন্ট করতেছে তার মান। আর প্রত্যেকবার আমি এরকম কিউ প্লাস প্লাস করবো, অথবা আমি আমি তো জানি যে একবারে এইখানেই লিখতে পারি, রাইট, এখানে লিখতে পারি। তো এই কোডটা আমার ওই অ্যারেটাকে কপি করে ফেললো। এখন যদি আমি বি অ্যারেটাকে প্রিন্ট করি, তাহলে দেখবো যে এ আর বি এর কন্টেন্ট সেম। ঠিক আছে, সো এটা ছিল আমার এ অ্যারে। ধরো দুইটা যে সেম সেটা বোঝার জন্য এ অ্যারে কেও একবার প্রিন্ট করলাম। লেটস সে এ অ্যারে কেও প্রিন্ট করলাম। আর তারপর হচ্ছে আহ, এই বি অ্যারে কে এখানে প্রিন্ট করবো এরপর। সো ধরো এখানে মাঝখানে একটু এক্সট্রা কিছু ইয়া দিয়ে দিই, স্ল্যাশ এন দিয়ে দিই, যাতে বুঝতে পারি দুইটা আলাদা। তো এখন যদি রান দিই, এই যে দেখো এ অ্যারে আর বি অ্যারে এর কন্টেন্ট সেম। ওকে, দুইটা অ্যারে কন্টেন্ট সেম। তো এইভাবে আমরা অ্যারে কপি করতে পারি। ঠিক আছে, আর আরেকটু শর্টে যদি করতে চাও, এই কোডটা যদি আরেকটু শর্টে লিখতে চাও, তাহলে ওয়াইল লুপ ইউজ করতে পারো। যে তুমি পি পয়েন্টারটাকে বাইরে ইনিশিয়ালাইজ করলা, আর কিউ পয়েন্টারটাকেও একই লাইনে ইনিশিয়ালাইজ করলা। আমি একদম শর্ট একটা কোড দেখাই।
তাহলে এইখানে আমরা ফর লুপের জায়গায় তখন ওয়াইল লুপ ইউজ করব, আর কন্ডিশন এইটাই থাকবে। আর প্রত্যেকবার এই যে এইভাবে লিখবো, স্টার কিউ প্লাস প্লাস সমান স্টার পি প্লাস প্লাস, মানে পি এর মান, মানে পি যাকে পয়েন্ট করে সেই মানটা কিউ যাকে পয়েন্ট করে তার মধ্যে রাখো, দেন পি কে এক বাড়াই দাও, কিউ কে এক বাড়াই দাও, মানে এক ঘর দুইজনকেই ডানে সরাও। ঠিক আছে, তো এখন দেখো কোডটা কিন্তু অনেক শর্ট হয়েছে। ওকে, আর এটা কিন্তু যে কোনো সাইজের অ্যারের জন্য আমরা চাইলে করতে পারি। যেমন দুইটাকেই ধরো এন সাইজের অ্যারে বলি, দুইটাকে এন সাইজের অ্যারে বলি, আমরা হচ্ছে এনটা ইউজার থেকে লেটস ইনপুট নিব। এই যে এইখানেও কিন্তু স্ক্যানএফ আমরা আসলে একটা পয়েন্টার পাঠাই যে এই অ্যাড্রেসে তুমি এই ভ্যালুটা স্টোর করবে, মানে এন এর অ্যাড্রেসে স্টোর করবে। তারপর আমরা দুইটা অ্যারে ইয়া করলাম, আমরা এখানে অ্যারে পপুলেট করলাম, আর এরপর আমরা হচ্ছে প্রথম অ্যারেটাকে প্রিন্ট করলাম। ঠিক আছে, এখানে একটা প্রিন্ট এফ দিয়ে দিই। আর এরপর এইখানে একটা নিউ লাইন দিয়ে, দুইটা নিউ লাইন দিয়ে অ্যারেটাকে এই যে কপি করলাম, কপি করে তারপর আমরা বি অ্যারেকে প্রিন্ট করি। ঠিক আছে, বি অ্যারেকে প্রিন্ট করলাম। আর এই যে টেন গুলা, এগুলো আমার এন দিয়ে রিপ্লেস করে দেওয়া উচিত। বুঝতে পারছি, তো এইরকম হবে আমার কোড। আচ্ছা, তো এখন আমাকে একটা ইনপুট চাচ্ছে, আমি বললাম 5, তাহলে 5টা ভ্যালু বিশিষ্ট এরকম একটা র্যান্ডম অ্যারে দিছে, আর তারপর ওইটাকেই আবার বি তে কপি করছে। বাট কোডটা অনেক শর্ট, ঠিক আছে, পয়েন্টার দিয়ে এরকম খুব নাইসলি কোড লেখা। ওকে, সামনে তুমি অনেক কোড দেখবা যেগুলো অনেক পয়েন্টার থাকবে। তো পয়েন্টারে ইউ হ্যাভ টু বি এক্সেপশনালি গুড, মানে তুমি যদি আসলেই বড় বড় কোড বুঝতে চাও, পয়েন্টার খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম যে এখানে আমরা ওই যে সিডিং এর কাজটা কিভাবে করতে পারি। মানে সিড মানে হচ্ছে এই র্যান্ড ফাংশন আসলে পুরোপুরি র্যান্ডম না, এগুলো হচ্ছে সিউডো র্যান্ডম ফাংশন। তো ওর আউটপুট আসলে কখন কি আসবে এটা প্রেডিক্ট করা যায়, মানে এগুলা খুব কমপ্লেক্স একটা অ্যালগোরিদম দিয়ে ও সবসময় একই নাম্বারই বের করে, বাট সেটা চেঞ্জ করার জন্য একটা সিড দেওয়া যায়, মানে একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া যায়। ওই ইনিশিয়াল ভ্যালুটা আলাদা আলাদা হলে ও দেখা যায় এক এক সময় এক একটা নাম্বার জেনারেট করে। তো সিড হিসেবে সবচেয়ে ভালো চয়েস হচ্ছে টাইম, কারণ টাইম সবসময় চেঞ্জ হয়। তো আমরা এখানে সিড করতে চাই সিড উইথ কারেন্ট টাইম। ঠিক আছে, সিড উইথ কারেন্ট টাইম ফর ফর র্যান্ডম নাম্বার জেনারেশন। সো আমি যদি সিড করতে চাই, এরকম একটা কোড লিখতে হবে যে এস র্যান্ড, এটা হচ্ছে র্যান্ডম নাম্বার ইউজ করার আগে একটা সিড করার মেথড বা ফাংশন। এটার মধ্যে আমি কারেন্ট টাইমটা পাঠাবো। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে আমি কারেন্ট টাইমটা পাঠাবো। তাহলে ওই টাইম অনুযায়ী ও বারবার আলাদা আলাদা সিট পাবে, কারণ টাইম তো অলওয়েজ চেঞ্জিং। আর তাহলে এখানে আলাদা আলাদা র্যান্ডম নাম্বার আমি পাবো। ঠিক আছে, সো আমি যদি এখন রান দিয়ে দেখাই, আচ্ছা, টাইম ডট এইচটা আমার ইনক্লুড করতে হবে কারণ আমি টাইম ইউজ করতেছি, সিস্টেম টাইম। সো আমি যদি এখন রান দিই, ধরো আমি 8 সাইজের একটা অ্যারে চাই। সো এই হচ্ছে সেই র্যান্ডম অ্যারেটা, আর এটা হচ্ছে তার কপিড ভার্সন। আমি যদি আরেকবার রান দিয়ে 8 দিই, এবার কিন্তু দেখো কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই সিডিং এর কারণে প্রত্যেকবার এখন আলাদা আলাদা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, আমি আজকে এই পর্যন্তই রাখতেছি। আমার এই 10টা থেকেই আবার আরেকটা ক্লাস শুরু। সো আমি এখন ওই মিটিংটা সুইচ করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব, আর তোমরা এই স্লাইডটাও দিয়ে দিব, তোমরা বাসায় একটু স্লাইডটাও গো থ্রু করবা, আর রেকর্ডিংটাও দেখবা, নিজে কোডগুলো একটু নিজে এইগুলো রান করে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে সমস্যা হবে পরে। ঠিক আছে? আর এরপর আমরা আস্তে আস্তে পয়েন্টার থেকে স্ট্রিং এর দিকে চলে যাব। ঠিক আছে, আর কিভাবে মেমোরি অ্যালোকেশন করে সেই দিকে যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।